ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এক্সেলের একটা ছোট টিপস দেখাবো। এক্সেলে অনেক সময় হয় যে যখন আমরা প্রিন্ট করতে যাই, আমাদের যদি সেলগুলো অনেক বেশি থাকে, তাহলে এক পেজের মধ্যে সবকিছু প্রিন্টেড হয় না। যেমন এখানে দেখছেন আমার এ থেকে শুরু করে টি পর্যন্ত সেল আছে, বাট আমি যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু এটা প্রিন্ট হবে না। এখানে মাত্র আহ, আমি দেখছি যে ও পর্যন্ত সেলটুকু এটা প্রিন্ট হবে, বাকিটুকু কিন্তু এই প্রিন্টিং এর মধ্যে আসছে না। তো তার মানে হচ্ছে যে আপনার প্রিন্টিংটা ঠিক মতো হচ্ছে না, এবং অনেক অংশখানি আপনার এই প্রিন্টিং থেকে কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তো কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি? একটা খুব ইজি সলিউশন হচ্ছে, আপনারা এক্সেলের বটমে, রাইট বটমে তিনটা ফাংশন দেখতে পাচ্ছেন। তার মধ্যে যে লাস্ট ফাংশনটা, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে পেজ সেটআপটা কিভাবে দেওয়া আছে। পেজ 1, পেজ 2। আমরা আসলে ভার্টিক্যালি আমাদের কোনো সমস্যা নাই, আমাদের হরাইজন্টালি সমস্যা আছে। পেজ সেটআপ ঠিক করা আছে লংগিটিউডিনাল, বাট আমাদের পেজ সেটআপ অনুযায়ী ও পর্যন্ত আসলে আমাদের প্রিন্টিংটা হচ্ছে। কিভাবে আমরা তাহলে 3 পর্যন্ত ইনপুট করতে পারি? এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, কাজটা এই ব্লু দাগের ওপর আনবেন, লাইনের ওপর আনবেন, তারপরে এটাকে একটু এক্সটেন্ড করে দিবেন। ঠিক আছে? এক্সটেন্ড করে সেভ করে আপনারা প্রিন্ট প্রিভিউতে যান। আপনারা দেখতে পাবেন যে অলমোস্ট আপনাদের সবগুলোই চলে আসছে। সো আমার কম্পিউটারের সাথে এখন প্রিন্টার অ্যাকচুয়ালি ইনক্লুড নাই। সো আমি এটা আসলে যদি এই ফাইলটা আমি যদি এখন জাস্ট পিডিএফ এ সেভ করি, সো আমি জাস্ট পিডিএফ এ সেভ করছি। Okay? এবং আপনারা দেখছেন যে এটা পিডিএফ এ সবগুলো সেল ঠিক মতো চলে আসছে। সো এইভাবে আপনারা এক্সেলের এই ফাংশনটি ব্যবহার করে পেজ ব্রেক প্রিভিউ ফাংশন, যেটা পেজ ব্রেক ফাংশন, এটাকে ব্যবহার করে আপনারা কিন্তু সফলভাবে কোনো সেল বাদ না দিয়ে এক্সেলটা প্রিন্ট করতে পারবেন। সো আমার মনে হয় এটা আমাদের অনেকেরই খুব কাজে লাগবে। সো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।